দুনিয়ার মধ্যে যদি তোমরা কোন জান্নাতের দিক দিয়ে আগমন করো, এই আমার সাহাবারা দলেরা, তোমরা আর দেরি কইরো না, অতি সত্য তাড়াতাড়ি করে ওই জান্নাতের বাগানের মধ্যে বসে যাবে। চিৎকার মেরে মেরে বলুন সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরাম, তোমরা জানিয়া নাও, শুনিয়া নাও, শুধুমাত্র জান্নাতের মধ্যে বৈশা থেকো না, ওই জায়গার মধ্যে বৈশা বৈশা তোমরা জান্নাতি ফল সংগ্রহ করিও। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা আপনার কাছে জানতে চাই জান্নাতের বাগানের মধ্যে ফল আবার কোথা থেকে আসবে? দুনিয়ার মধ্যে যে জান্নাতের বাগানটা হবে, এই বাগানটা তো কোনো আল্লাহ পাক যা জান্নাত বানাইছে এমন কোনো জান্নাত হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার মধ্যে যে জান্নাতের বাগানটা হবে, এই জায়গার মধ্যে লাইট থাকবে, সামিয়ানা থাকবে, মানুষ প্যান্ডেল বানাবে, অথবা কোন উঠানের মধ্যে বসে বসিয়া ওই জায়গার মধ্যে মানুষগুলা কি করবে? একটা আয়োজন করে, একটা জামাতের মতো মাহফিল সাজাইয়া ওই জায়গার মধ্যে তারা আলোচনা করবে, দ্বীনি আলোচনা শুনবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা আপনার কাছে জানতে চাই ওই জায়গার মধ্যে জান্নাতে আবার ফল কোথা থেকে আসবে? আমার নবী আপনার ডাক দিয়া কই, সাহাবায়ে কেরামের দলের ওই জায়গার মধ্যে তোমরা বৈশা বৈশা মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ধ্বনি দিবা, ওই গুলাই হইল জান্নাতের বাগানের ফল মুবারক। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয়, তোমরা যখন একবার সুবহানাল্লাহ বলবা, আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা কোণা থাকবে, ওই ফাঁকা কোণার সম পরিমাণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নেক দিয়ে ভরপুর করে দিল। বলে হুজুর কি বললেন? মুখের কথা বললে তো হবে না, এটা কি আমার কথা না রাসূলুল্লাহর কথা? জোরে কোন, এটা কি আমি হাবিবুর রহমান আশিকের কথা? কে বলছে? নবীজি বলছে। বলে হুজুর, তাইলে তো আমার লেখার দরকার নেই। একবার সুবহানাল্লাহ বলে যদি আসমান এবং জমিনের যে ফাঁকাগুলো রয়েছে, এই ফাঁকা পরিমাণ যদি সব দিয়ে আল্লাহ ভরপুর করে দেয়, তাইলে তো আমরা সারাদিন সুবহানাল্লাহ বললে আর কিছু লাগে না। ঠিক কি না? আছে না বাজার? এবং অনেক মানুষ কিন্তু আছে। কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে, সমস্ত মেঘ যদি এক পাল্লায় রাখা হয়, আপনার একটা গুনাহ যদি এক পাল্লায় রাখা হয়, ওই গুনার পাল্লাটা কিন্তু ভারী হয়ে যেতে পারে। কথা কম। এই জন্য আমার যুবক ভাইয়েরা